ওইখান থেকে ডাইনোসর দেখা যাচ্ছে। দেখো একদম এগুলোর কাছে যাওয়া যাবে না, মানুষজন দূর থেকেই দেখবে। এবার চলো দেখা যাক। আজকে ইন্ডিয়ান 3D গেমে ফ্র্যাঙ্কলিন আজকে বাড়িতে জু বানাবে। জু মানে চিড়িয়াখানা। এবার চলো ফ্র্যাঙ্কলিন কীভাবে বানাই সেটাই আমরা দেখি। আজকে আমরা বাড়িতে জু বানাবো মানে চিড়িয়াখানা। এবার চলো, চিড়িয়াখানা বানানোর জন্য তো সবার প্রথমে আমাদের লাগবে অনেক পশু, কারণ অনেক মানুষ এখানে দেখতে আসবে। আর পশুদের যেন কোনো যেন অসুবিধা না হয়, সেই কারণে আমি জায়গাটা এখন খুঁজবো, বাড়িতে বানাবো কি না বাইরে বানাবো। এবার আমি সবার প্রথমে ভেবে নিচ্ছি কোথায় বানাবো। যদি আমরা বাড়ির মধ্যে বানাই তাহলে সবথেকে বেশি ভালো হবে, আর জায়গাটাও আমরা সেভ করতে পারবো। এবার চলো, কারণ যদি আমরা পুলিশ স্টেশনের পেছনে বানাই তাহলে পুলিশ স্টেশন আমাদের জুটা ভেঙে দিতেও পারে। এবার চলো আমরা বানানো শুরু করি। সবার প্রথমে আমরা এক করে চিট কোড ডায়াল করবো। হচ্ছে এখানে আমরা জাল দেব, কারণ জাল দিলেই বেশি ভালো হবে। আর এই কারণে আমার ঘরটাও হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো কী হয়েছে, আমি আমার ওল্ড হাউসে গিয়ে থাকবো, কোনো ব্যাপার নয়। এবার চলো আমি সবার প্রথমে ডায়াল করছি হচ্ছে W6, কারণ এটাই জাল আসে। এবার চলো দেখি কি আসে দেখা যাক। এই দেখো এই জালটা এখান থেকে চলে এসছে। এবার এই সামনের দিকটা আমরা জাল দেব, কিন্তু আগে আমরা যেসব পশুগুলো আছে সেই সব পশুগুলো আমরা ডায়াল করব, তারপরে এই জালগুলো এই সামনের দিয়ে আমরা একটা জাল দিয়ে দেবো। আর অনেক মানুষ এই পশুগুলোকে দেখতে আসবে, তাই আমরা এখন এইখানে পশুগুলো ডায়াল করব, মানে পাখি, ড্রাগন, এইগুলো আমরা অনেক কিছু ডায়াল করব এখানে। এবার চলো সবার প্রথমে কি ডায়াল করি দেখা যাক। হয়তো আমরা ওদিকে যেমন চিড়িয়াখানায় পরপর এক জায়গায় সব পশু থাকে না, তেমন এখানেও পরপর সব জায়গায় একরকম পশু থাকবে না। এবার চলো আমরা সর্বপ্রথমে ওইদিকে ঘরের পেছনে চলে যাই, কারণ ওই দিকটা ড্রাগন থাকবে। এবার চলো ড্রাগনের ওইদিকে চলে যাই, ড্রাগনের জায়গাটা আমরা চলো তৈরি করি। আর এই দিকটা গরু বা বুল ওরকম কিছু একটা রাখবো। আর এইদিকে চারদিকে অনেক মানুষ আসবে। আমাদের এই জু মানে চিড়িয়াখানাটা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। এটা আমি আমার ঘরে বলছি। এইখানে অনেক লাইট দেবো রাত্রিবেলায়, এখানে অনেক সুন্দর লাগবে দেখতে। এবার চলো আমরা এখানে ড্রাগনটা আনি। চলো এবার জানি না ড্রাগনটা এখানে ধরবে কিনা, চলো দেখা যাক ঘরে কি না। সর্বপ্রথম আমরা ডায়াল করছি। ধরো এখানে কেন যাচ্ছি, অ্যাডজাস্ট টুলে এখানে ডায়াল করবো। এখানে ডায়াল করবো আমরা 0701। এবার দেখা যাক এটা কল করলে আসে কিনা। ও মাই গড, দেখ এখানে ড্রাগন চলে এসছে। এইখান থেকে আমরা এখানে আরেকটা জাল দিয়ে দেবো, যাতে ড্রাগনটা না বেরোতে পারে এইখান থেকে। চলো দিয়ে দিই আমরা, না বেরোতে পারে। চলো দিয়ে দিই আমরা এখানে একটা জাল। মানুষ এখানে এসে অনেক মানুষ দেখবে। এবার চলো দেখা যাক W4 এইটা কি আটকাবে কিনা জানি না। W4 না 3 ছিল, মনে পড়ছে না আমার ঠিক। এবার চলো W4টাই প্রথমে দিয়ে দেখি। ও মাই গড, এখানে এরকমই ঠিক আছে। এই দিকটা মানুষ আসবে না, সামনের দিক থেকে মানুষ দেখবে হয়তো। হ্যাঁ এবার চলো সামনে এই দিকটা একটা দেয়াল টেনে দিয়েছি, কারণ একটা পশু আর একটা পশুকে দেখলে হয়তো ঝামেলা হতে পারে। তাই এই ড্রাগনটা হয়তো এই দিক থেকে দেখা যাবে আরও ভালো করে। এই দেখো দেখাচ্ছি, চলো এই দেখো এই দিক থেকে কি সুন্দর লাগছে। আর এই ড্রাগনটা কি সুন্দর লাগছে তোমরা দেখো। এইবার চলো আমরা সবার প্রথমে গিয়ে এইখানে আরও অনেক পশু আনতে হবে। এক এক করে আমরা জায়গা তৈরি করবো এখানে। এবার সবার প্রথমে চলো আমরা এই জায়গাটা তৈরি করে নিই। সামনে আমরা এখানে জায়গাটা তৈরি করে নিই। এবার চলো এই জায়গাটা আমরা করব হচ্ছে W3। এই জায়গাটা W3 এখান থেকে করছি আমরা। এইখানে আমরা ডায়াল করব হচ্ছে বুল মানে গরু। এখানে আমরা গরু আনবো, মানে কাউ মানে গরু আমরা সবাই জানি। এবার চলো BOLL বুল।
ফাইনালি আমার গরু আনা এখানে হয়ে গেছে, আর আমি এখানে জালও লাগিয়ে দিয়েছি। আর ওই যে বানানটা আমি ভুল করছিলাম কারণ আমার মনে ছিল না। তাই এবার চলো এই জায়গাগুলো আমরা আরও অনেক কিছু আনবো। চলো সর্বপ্রথমে আমরা ওই দিকটা দেখি। আর পশুদের যেন জলের যেন কোনো কষ্ট না হয় সেটাও আমরা খেয়াল রাখবো। তাই এইখান থেকে আমি একটা ছোট্ট রাস্তা রেখেছি ঢোকার জন্য, গরুকে ঘাস দেওয়ার জন্য। এবার চলো এখন তো দেখবো না, আগে সব গুছিয়ে নিই তারপরে। চলো এই জায়গা থেকে আরেকটা জাল দেবো। এবার চলো আমরা প্রথমে এখানে কি দেওয়া যায় দেখা যাক। এবার চলো এখানে হাতি দিই। হ্যাঁ, হাতি দিচ্ছি এখানে হাতি আমরা ডায়াল করি। চলো হাতি ডায়াল করতে কত নাম্বার তোমরা অনেকেই জানো, দিয়ে দিচ্ছি 6। আমার অতটাও মনে, এই তো হাতি চলে এসছে। ও মাই গড, আমার মনে পড়ছিল না হাতি আসবে কি আসবে না। দেখ ফাইনালি আমার মনে পড়ে গেছে হাতি হবে এটাই। এবার চলো এই তুই ওর মধ্যে ঢুকে, হাতিটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে। আরে তোর ঘর ওটা গরুর ঘর। এবার চলো এইখান থেকে আমি দিয়ে দিচ্ছি W6। এই দেখো এখান থেকে যদি হাতিটা যেন না বেরিয়ে যায় এটাই আমি বলি। ওইখান থেকে ডাইনোসর দেখা যাচ্ছে, দেখো একদম এগুলোর কাছে যাওয়া যাবে না, মানুষজন দূর থেকেই দেখবে। এবার চলো দেখা যাক। এবার আমরা এই সাইডে সামনের দিকটায় আরও অনেক জিনিস বানানো আছে। এবার চলো সামনের দিকে আমরা কি বানাই দেখা যাক। এবার চলো আমরা ডায়াল করবো হচ্ছে W3। এবার এখানে ডায়াল করছি মাঝখান থেকে। W3 ওখানে অর্ধেক চলে গেছে। হাতির জায়গাটা অনেকটা বড় লাগে বলে আমি হাতির জায়গাটা অনেকটাই বড় রেখেছি তার জন্য। এবার চলো এই সামনের দিকটা বড় জাল দিয়ে দেবো। এই দিকে আর ভাবছি করবো কিনা জানি না, এবার ওই দিকে করি কারণ একদিকে করে একদিকে করবো। চলো চারদিকটা বলেছিলাম আমি করবো। এবার চারদিকে গাছপালা দেবো। আজকে অনেক কাজ আছে। এবার চলো আজকের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো না তাহলে আমি জানি না। এবার চলো এটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আমরা। এবার চলো এখানটা আমরা করবো। এই দিক থেকে ডাইনোসরেরটা দেখাচ্ছে, এই আমরা তোমাদের তো দেখালাম। এদিকে ডাইনোসরের পুরো দেয়াল টেনে দিয়েছে, আর ডাইনোসরের ওখান থেকে ডানাটা শুধু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাবে না। এবার চলো এখান থেকে আমরা একটা ডায়াল করি। ডায়াল করবো কি ডায়াল করবো? এবার চলো ডায়াল করি W6ই করবো কারণ ওটা জাল আছে ওখান থেকে বাইরে যে ওখানে দেখা যাবে। চলো W6 আমরা ডায়াল করে দিই তাড়াতাড়ি করে। এবার চলো তাড়াতাড়ি করে ডায়াল করে নিচ্ছি W6। এবার আমার ঘরের মধ্যে অবস্থা কি হয়েছে তা আমি বুঝতে পারছি না, কারণ ঘরের মধ্যে হয়তো এই জাল ডালগুলো সব ঢুকে গেছে। তা কি হয়েছে কোনো অসুবিধা নেই। এবার চলো আমরা ওই দিক থেকে পাঁচিল টপকে তারপর ওর মধ্যে ঢুকবো। ওকে, এবার চলো এখানে পাঁচিল ঢুকবো, ওর মধ্যে ঘোড়া বা কিছু একটা দেবো, দেখি কি দেয়া যায়। এবার চলো ওই সাইড দিয়ে আমরা যাই তাড়াতাড়ি করে, কারণ এত অনেক কাজ আছে। এই সাইডে অনেক গাছ লাগানোর আছে, অনেক কাজ বলতে গেলে। আর এই জুটা এই ইন্ডিয়া ফ্র্যাঙ্কলিনের এই জুটা আমরা কবে লোকজন আসা শুরু করছে। এখন লোকজন তো আসবে না কারণ এখন সবে আমরা তৈরি করছি। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে অনেক লোক আসবে এখানে। এবার চলো ওই জায়গা থেকে পুরো জাল দেখা যাচ্ছে। এবার তাড়াতাড়ি করে তৈরি হবে। তোমরা প্লিজ এটা কেউ ছেড়ে যেও না, অবশ্যই করে দেখো। এবার দেখি এখান থেকে উঠতে পারি কেন। আমি তো ওখানে উঠে গেলাম। হ্যাঁ, এবার চলো পড়ে গেলাম আমি। এবার চলো এখান থেকে উঠি। দুবার 3বার পড়তে হবে এরম ভাবে, জানি না আমি মরে যাবো কিনা। এবার চলো এখানে একটা কিছু ডায়াল করি। এবার চলো এখানে আমরা করবো হচ্ছে ঘোড়া। এখানে ডায়াল করবো ঘোড়া, আরও অনেক কিছুই করবো। সামনের দিকে এই জায়গাটা একটা জাল করে দিচ্ছি। W6 দিয়েই করবো, তাও তোমাদের একবার বলে দিলাম W6, ঠিক আছে? ওকে, এবার তাড়াতাড়ি করে এই জায়গাটা সামনে ওই দিকটাও জাল আছে, কোনো অসুবিধা নেই। এবার চলো এই দিকটা আমরা দুটো জিনিস করব। সর্বপ্রথমে এখানে করবো হচ্ছে আমরা
ষাঁড় করব। ষাঁড় করা হয়নি, আমাদের হাতি করা হয়েছে। ষাঁড় হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? তো এখানে কেন ঢুকছি আমি? ষাঁড় হচ্ছে 10 নম্বর। চলো 10 নম্বর তাড়াতাড়ি করে ডায়াল করি। 10, চলো এখানে ষাঁড় এনে দিয়েছি। এবার এই ষাঁড়গুলো না খুব ভয়ঙ্কর আছে। এবার চলো এইখান থেকে আমি এবার ডায়াল করে নিয়েছি। এই সাইডেও যাচ্ছে, ও চারদিকে যাচ্ছে এক জায়গার মধ্যে। এবার ওই সাইডে একটু সরে গেলে ভালো হবে। কোন দিকে যাবো বুঝতে পারছি না, আমি দেয়ালটাও টানতে পারছি না। এবার চলো দেয়ালটা ভালো করে টেনে নি W6 দিয়ে। আরে তুই যাস, সর না। এবার কোন দিক থেকে ও যাবে বুঝতে পারছি না আমি। এবার ও এইদিকে আসলে আমি এইদিকে দিয়ে দেবো সিরিয়াসলি। ও এইদিকে আর আসতে পারবে না। এবার চলো এইদিকে আর আসতে পারবে না। আর এইদিকে আমরা কি দিই দেখি। এইদিকে দেবো আমরা হচ্ছে ঘোড়া আর কুকুর একসাথে দিয়ে দিই। একসাথে দিয়ে দেবো ভাবছি, কারণ নাকি ওই দিকটা দেবো কুকুরটা। দেখি এখানে একটা ঘোড়াই দিয়ে দিই। চলো এখানে একটা ঘোড়া দিয়ে দিই আমরা। এটাই বারবার আমার হাতে পড়ছে। এবার চলো এখান থেকে আমরা একটা ঘোড়া দিয়ে দিই। ঘোড়ার নাম্বার হচ্ছে 200। তোমরা তো অনেকেই জানো, তোমরা অনেকেই হালা করো এইসব বিষয়ে। চলো এবার চলো তাড়াতাড়ি করে 200 নম্বর ডায়াল করে দিই। আমার যতদূর মনে হচ্ছে এটা ঘোড়া। ইয়েস, এটা ঘোড়াই ছিল। চলো কিন্তু আমি ঘোড়ার পিঠে এখন উঠবো না। তুই সামনের দিকে তাকা না রে, ওই দিকে তোকে লোক দেখবে না। বাচ্চা তুই সামনের দিকে তাকা। তুই সামনের দিকে তাকায় না। তুই পেছন দিকে তাকিয়ে থাক, আমি ওদিকতে চলে যাই প্রথমে। হ্যালো গাইস, তো চিড়িয়াখানার এখন অনেক কাজ বাকি রয়েছে। আর তোমরা যদি এই চিড়িয়াখানা মানে জুয়ের পার্ট 2 দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। এখনও গাছপালা লাগানো বাকি আছে, অনেক কিছু বাকি আছে। এবার চলো আমরা নেক্সট পার্ট, তোমরা কমেন্ট করো তাহলে আমরা নেক্সট পার্টে এই মানে ঘরের মধ্যে আরও সাজাবো, ঘরটাকে রং করব, গুছাবো। আর সামনের এই গেটের সামনেটা আমরা জু লিখবো, অনেক কিছু করো। তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে জলদি কমেন্ট করে দাও। আর আমরা তাহলে নেক্সট পার্টে আনছি এখানে গাছ লাগানো। আর পশু পাখি তো আমরা এনেছি। এবার চলো দেখা যাক। এবার নেক্সট পার্ট তোমরা কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।